সো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আরকে বিচ, বিশাখাপত্তনম। আর এখন সময় হচ্ছে কি যে 8:54, 8 অক্টোবর। সো এটা আজকে হচ্ছে কি যে ভাইজাগ রাইডের তৃতীয় দিন। সো এখন যাচ্ছি সিমাচলম টেম্পল, তারপর আরও অন্য সাইট সিনে যাবো, ওইগুলো পরে তোমাদেরকে আপডেট করে দিচ্ছি। সো এখন আপাতত যাচ্ছি সিমাচলম টেম্পল। সিমাচলম টেম্পল এখান থেকে 18 কিলোমিটার, ওই 30 মিনিটস মতো লাগবে। সো চলো, আমি তো পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। সো এখানে ট্যাঙ্ক ব্যাগ, হেলমেট, চাবি রাখা রয়েছে, আর রাইডিং প্যান্ট আর জ্যাকেট এখানে মানে মেলে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায়। সো এখন রাইডিং প্যান্ট আর জ্যাকেটটা পরে যাচ্ছি না, কারণ কালকের ওটা বৃষ্টিতে ভিজে গেছিলো, ওটা ওই জন্য শুকাবার জন্য এখানে রেখে দিয়েছি। সো এমনি নর্মাল ড্রেস পরে যাচ্ছি। সো চলো, আমি তো পুরো রেডি আছি, ডাইরেক্ট দেখা হচ্ছে তোমার সঙ্গে গোপ্রো সেটআপে। সো বন্ধুরা চলো, স্টার্ট করলাম। স্টার্ট করতে করতে 9টা বেজে গেছে, 2-3 মিনিট লাগলো। এসে বাইকটা রেডি করে, ট্যাঙ্ক ব্যাগ রেডি করে স্টার্ট করলাম। সো 18 কিলোমিটার, 31 মিনিটস দেখাচ্ছে। সো আজকে রোদ আছে ভালো, দেখতে পাচ্ছ রোদের তেজ। ওপরে সূর্য আছে, সূর্যটা অ্যাকচুয়ালি আমার পিছন সাইডে আছে, আমি দেখাতে পাচ্ছি না। সো বৃষ্টি হওয়ার থেকে রোদ তাও ঠিক আছে, একটু গরম আমি তাও সহ্য করে নেবো। বৃষ্টি হলে প্রচণ্ড প্রবলেম হয়, বিশেষ করে বাইক রাইডিংয়ের জন্যে। ক্যামেরা এগুলো সব ভিজে যায়, আর গাড়িতে যারা আছে তাদের জন্য আবার বৃষ্টি হলে ভালো। সো বন্ধুরা, এই যে মোড়টা রয়েছে, এই মোড়টা থেকে আমাদেরকে রাইট সাইডে টার্ন নিতে হবে। এখনও 14 কিলোমিটার আছে। তো একদম সোজা দেখতে পাচ্ছ, এই যে পাহাড়টা রয়েছে, পাহাড়ের ওপরে লেখা রয়েছে কৈলাসগিরি। সো ওখানে অলরেডি কালকেরে গিয়েছিলাম, কালকেরে ঘোরা হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছ ওপরে সব সাইন দেওয়াই আছে, কোন দিকে বাইক যেতে পারবে, নর্মাল গাড়ি যেতে পারবে, আর কোন দিকে হেভি ডিউটি গাড়ি যেতে পারবে। সব আলাদা আলাদা লেন করা আছে, ওই লেন দেখেই ফলো করেই যেতে হবে সবাইকে। আর রাস্তাটা পুরো চারিদিকে মানে পাহাড় দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছ। এই সাইড দিয়ে শুরু হয়েছে, মানে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না হয়তো, দাঁড়াও এই জায়গাটা হয়তো ফাঁকা হলে দেখতে পারবে। এইখান থেকে পুরো দেখতে পাচ্ছ এরকম রাউন্ড হয়ে পুরো একদম পাহাড়, মানে রাস্তা মাঝখান দিয়ে আছে, আর চারিদিকে পাহাড় ঘিরে রেখেছে রাস্তাটাকে। চারিদিকে পাহাড়, এইদিকে দেখছো পাহাড়, পুরো 360 ডিগ্রি একদম পাহাড় আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড দেওয়া রয়েছে, ওয়ে টু সিমাচলম টেম্পল। সো এই যে রাস্তাটা আছে, এটা দিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে টিকিট কাটতে হবে, বাইকে 10 টাকা, গাড়ি 30 টাকা। সো এখানে টিকিটটা আগে কাটি, তারপর দেখাচ্ছি। সো বন্ধুরা এখান থেকে টিকিট কাটলাম, এই যে টিকিট কেটে এবারে ওপরের দিকে উঠতে হবে। সো চলো। তো মেন গেট থেকে এন্ট্রি করার পরে এই যে গেট থেকে টিকিট কেটে ঢুকলাম। রাস্তাটা দেখছো কত সুন্দর রাস্তা, আর একটু কার্ভি রাস্তা আছে, এরকমভাবে ঘুরে ঘুরে ওপরের দিকে উঠতে হচ্ছে। তো বন্ধুরা এখান দিয়ে তোমাদেরকে একবার ভিউটা দেখাবার চেষ্টা করছি, একটু রিস্ক, বাট একবার চেষ্টা করছি দেখাবার। কি সুন্দর লাগছে দেখো, খালি জাস্ট দারুণ লাগছে, দারুণ। আর রাস্তা থেকে অনেকটা উপরে উঠে গেছি, দেখতে পাচ্ছ। এটা রং সাইডে গিয়ে তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম। সো বন্ধুরা আমি পৌঁছে গেছি সিমাচলম টেম্পলে, আর এটা হচ্ছে কি যে পার্কিং এরিয়া। সো এখানে বাইকটা রাখার ব্যবস্থা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা বাইকটা এখানে পার্ক করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর জুতোগুলো সব এখানে সবাই রেখে যাচ্ছে। সো আমি কী করেছি, জুতোটা এখানে ঢুকিয়ে দিয়েছি। সো চলো, এই রাস্তা দিয়ে হেঁটে উঠতে হবে, অনেকটা ওপরের দিকে উঠি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর এরকম বাইক এখানে পরপর লাইন দিয়ে পার্ক করা আছে। সো বন্ধুরা এই যে এই পার্কিং এরিয়াটা আছে, এখান থেকে এসে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে উপরের দিকে। বন্ধুরা ঢোকার সময় ইনি মাথায় একটা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো উনি ওটা লাগিয়ে দিয়ে বলছে কি যে তোমার যা ইচ্ছা হয় দাও। তো আমি 20 টাকা দিলাম ওখানে। দেখো ভালো লাগছে কিনা, দেখো কেমন লাগছে। সো এরিয়াটা দেখছো বিশাল বড় এরিয়া। তো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে নিলাম, আর ওইখানে বাইকটা রাখা আছে। সো আসার পরে ওইখান দিয়ে মেন এন্ট্রি আছে, যদি দর্শন করতে চাও তো।
তো আমি অনেক ঘুরে এসেছি। আর এটা হচ্ছে যে গেটটা, মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ। তো এই দিক দিয়ে এক্সিট আছে। তো চলো আমি এবারে এখান দিয়ে রওনা দেবো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট গোপ্রো সেটআপে। সো বন্ধুরা, এখন আমি আবার এখান থেকে স্টার্ট করছি সীমাচলম টেম্পল থেকে। সো এখান থেকে এখন যাব ইয়ারাডা বিচ। সো ইয়ারাডা বিচ এখান থেকে মনে হচ্ছে একটু ভুল দেখাচ্ছে, 34 কিলোমিটার দেখাচ্ছে, এতটা তো হওয়ার কথা না। সো দেখি রাস্তায় আগে বেরোই, তারপরে বুঝতে পারবো। সো 34 কিলোমিটারই দেখাচ্ছে, 1 আওয়ার 8 মিনিট লাগবে। এখন বাজে 11:19, আর এখনও পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি। সো ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা করা হলো না, ভাবলাম এখানে এসে করবো, বাট এখানে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। তার উপরে আমি মন্দিরের লাইন দিয়ে অনেকক্ষণ, মানে প্রায় আমি এখানে চলে এসেছি 9:45 দিকে চলে এসেছি, 9:45 দিকে, বাট এতক্ষণ লেগে গেল আমার, প্রচুর বিশাল লাইন ছিল ওই জন্যে। আর এই রাস্তাটা পুরো এরকম দেখতে পাচ্ছি, এখানে মাইক লাগানো আছে। আর এই মন্দিরে যে মন্ত্রটা পড়ছে ওটা পুরো এন্টার, এই যতটা রাস্তা আছে পুরোটাতেই এই মাইকটা লাগানো আছে, মাইকে মানে আওয়াজটা আসছে। সো বন্ধুরা, এই রাস্তাটা যেটা সীমাচলম টেম্পলের যে রাস্তাটা, ওটা এখানে এন্ড হচ্ছে। এন্ড হওয়ার পরে এই যে হাইওয়েটা আসছে, হাইওয়ে থেকে আমাদেরকে লেফট সাইডে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছ। সো এই লেফটটা ধরলে ইয়ারাডা বিচ যাওয়া যাবে। আর এখান থেকে দেখাচ্ছে হচ্ছে কি যে 31 কিলোমিটার, 1 ঘন্টা 4 মিনিট লাগবে। সো বন্ধুরা, এখানে একটা দোকান দেখতে পেয়েছি, SKML। সো এখানেই ভাবছি ব্রেকফাস্টটা করে নিই। সো বন্ধুরা, বাইকটা এখানে পার্ক করে দিয়েছি। আর এই যে SKML, এখানটায় ইডলি অর্ডার করেছি, আর কিছু যখন পাওয়া যাচ্ছে না। এবার ডোসার জন্য বললাম, বাট ডোসা অ্যাভেলেবেল নয়। তো ইডলিটা এখান থেকে নিচ্ছি, আসছে এখানে বসে ব্রেকফাস্টটা করবো, একদম বাইকটা সামনেই আছে। সো বন্ধুরা, এই যে ইডলি সাম্বার চলে এসেছে। তো ইডলি সাম্বারটা খাই এখন, দিয়ে তারপর আবার স্টার্ট করবো ইয়ারাডা বিচের দিকে। সো বন্ধুরা, এখানে আমি ব্রেকফাস্টটা করলাম, এই যে দেখতে পাচ্ছ SKML। এখানে ইডলি খেলাম, ইডলি সাম্বার। সো আমি অ্যাকচুয়ালি ডোসার জন্য দাঁড়িয়েছিলাম, বাট ডোসা পাওয়া যাচ্ছে না, খালি ইডলি আছে, আর অন্য কিছু অ্যাভেলেবেল নেই। সো চলো আবার স্টার্ট করি। আর এখন সময় হচ্ছে কি যে 11:48, 30 কিলোমিটার এখান থেকে এখনও লাগবে, 1 ঘন্টা দেখাচ্ছে পুরো পাক্কা। সো বন্ধুরা, এই লেফট সাইডে যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি যে বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট যেতে গেলে তোমাদেরকে এইদিকে যেতে হবে, এখান থেকে 5 কিলোমিটার। আমাদেরকে এখন সোজা যেতে হবে। এখন বাসছে 12:12, টাইম হচ্ছে আর কিলোমিটার হচ্ছে 22 কিলোমিটার। আর ETA আছে হচ্ছে যে 12:56। আর বিশাল জ্যাম পাচ্ছি এখন, অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, গুগল মাতার ভরসায় ঢুকেছি, দেখতে পাচ্ছ রাস্তাটা একা একা রাস্তা, প্লাস হচ্ছে একদম ভেতরের রাস্তা। আমার তো মনে হচ্ছে এটা যেটা মেন যেটা রাস্তা, যেখান দিয়ে সব ট্যুরিস্টরা যায়, ট্যুরিস্ট গাড়িগুলো যায় ইয়ারাডা বিচে, ওইটা এটা না। কারণ একদম সরু সরু রাস্তা, একদম ভেতরের রাস্তা। গুগল মাথা এখান দিয়ে নিয়ে যাচ্ছে কেন কি জানি। যাওয়ার সময় একবার ভালোভাবে দেখে নিতে হবে গুগল ম্যাপে অন্য কোনো রাস্তা আছে কিনা, কারণ আমার যতটা মনে হচ্ছে এটা মেন রাস্তা হবে না। রাস্তাটা দেখে বুঝতে পারছো তোমরা, এখান থেকে তো দেখাচ্ছে 7.3 কিলোমিটার, 14 মিনিট। তো গুগল মাতাকে ভরসা করে যাচ্ছি, দেখি কি হয়। সো বন্ধুরা, ফাইনালি অনেকক্ষণ পরে মনে হচ্ছে যে না, গুগল মাথা ঠিকঠাকই এনেছে। তার কারণ সেই দূরে দেখা যাচ্ছে বীজটা, এখানে অনেক গাছপালা আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, মাঝে মাঝে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বীজটা, বাট অনেকটা দূর আছে এখনও এখান থেকে 3 কিলোমিটার বাকি আছে। সো প্রথমে তো ভাবছিলাম যে না, ভুল রাস্তায় যাচ্ছি, গুগল ম্যাপ অনেক সময় ভুল দেখায়, বাট এখন দেখছি যে না, ঠিকই আছে, অনেকটা দূরে দেখা যাচ্ছে বীজটা।
সো চলো যাই, তারপরে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি সামনে গিয়ে। দেখতে পাচ্ছ একদম ফাইনালি সামনাসামনি চলে এসেছি ইয়ারাডা বিচের। সো এখানে দেখতে হবে বাইকটা কোথায় রাখা যেতে পারে। এদিকে তো গেস্ট হাউস আছে মনে হচ্ছে। বাইক নিয়ে একদম সামনে চলে যাওয়া যাবে, বাট বাইকটা ওখানে রাখাটা রিস্ক হয়ে যাবে, হয়তো পড়ে যেতে পারে, কারণ পুরো বালি। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়ারাডা বিচ, আর এই সাইডটা বেশ খুব সুন্দর, কিন্তু ওই দিকটা যাওয়া যাবে কিনা জানি না, দেখছি। আমি আপাতত বাইকটা পার্ক করে তারপরে এদিক ওদিক একটু দেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেছি ইয়ারাডা বিচে। আর এখানে একটা ডাবের দোকান দেখলাম। সো এই ওপরের ডাবগুলো 60 টাকা দাম, আর এর নিচে ছোটোগুলো 50 টাকা। সো আমি বড়োটা নিয়েছি 60 টাকা দামেরটা। সো এদিকে দেখতে পাচ্ছ এখানে ভুট্টা টুট্টা অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে, এদিকেও দোকান আছে। তো বাইকটা নিচের দিকে নামানো যাবে না, আমি বাইকটা সেই দূরে রেখে এসেছি, ওখানে দেখা যাচ্ছে দেখো। আর এটা পুরোটা বিচটা। তো আপাতত চলো এই ডাবটা খাই সমুদ্রের ধারে বসে। সো বন্ধুরা ফাইনালি এখান থেকে আবার রওনা দিচ্ছি। এখন এখান থেকে যাব ডলফিন নোজ। তো চলো ইয়ারাডা বিচকে বাই বাই করে স্টার্ট করি। আর ম্যাপ এখানটায় মানে নেটওয়ার্ক কাজ করছে না, তো ওটা বুঝতে পারছে না। কিছুটা যাই, নেটওয়ার্ক আসলে তারপর তোমাদেরকে বলছি এখান থেকে কতক্ষণ লাগবে। সো বন্ধুরা কিছুটা আসার পরে মোটামুটি 1 কিলোমিটার মতো আসার পরে তারপরে নেটওয়ার্ক এলো। সো ডলফিন নোজ এখান থেকে 3.4 কিলোমিটার, 10 মিনিট লাগবে। আর এখন টাইম হচ্ছে কি যে 2:15। সো ডলফিন নোজ যেটা লাইট হাউস ওটা ওপেন হয় 3টের সময়। সো কিছুক্ষণ গিয়ে ওখানে এমনি ওয়েট করবো, আশেপাশে ঘুরে দেখবো, তারপরে ওটা 3টের সময় ওপেন হলে ওটা দেখবো। সো বন্ধুরা এখানে লেখা আছে ডলফিন পার্ক ই সেক্টর। অ্যাকচুয়ালি কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না, বাট ম্যাপে তো দেখাচ্ছে সোজা 900 মিটার। এক সেকেন্ড, ये ডলফিন নোজ লাইট হাউস। সো বন্ধুরা এখানে আধার কার্ড দিয়ে, আধার কার্ডের ডিটেলস দিয়ে এন্ট্রি করতে হলো। সো এটা পুরো আর্মি এরিয়া আছে, ওই জন্যে ওখানে এন্ট্রি করে তারপরে আসতে হলো। সো ওখানে বললো কি যে ক্যামেরাটা অফ করে দিতে, ওই জন্য ওটা অফ করে দিয়েছিলাম। তারপরে এবার থেকে রেকর্ড করতে পারবে, কিন্তু ওই জায়গাটা এন্ট্রি পয়েন্টে ওখানটা অফ করতে বললো। সো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি লাইট হাউসে। সো এসেছি অনেকক্ষণই। এখানে এই যে দোকানটা আছে, এখানে একটু ম্যাগি খেলাম, ম্যাগিটাই খেয়ে ওয়েট করছিলাম। সো এখানে 3টে থেকে গেটটা ওপেন হয়, দেখতে পাচ্ছ 3টে থেকে 5টা। সো এখন ওপেন হয়ে গেছে, টাইম হয়ে গেছে এখন দেখাচ্ছি। এখন 2:54 বাজে, বাট এখন ওপেন হয়ে গেছে। 5-10 মিনিট আগেই ওপেন করে দিয়েছে। এই 5 মিনিট হলো অলরেডি টিকিট কেটে অনেকজন চলে গেছে। সো 10 মিনিট আগে দেখলাম ওপেন করে দিয়েছে, 3টের আগেই। সো বাইকটা এখানে পার্ক করে দিয়েছি, পার্ক করে সো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর ম্যাগিটা এখানে খেলাম, ম্যাগিটা এই দোকানটা দিয়ে 50 টাকা নিল ভেজ ম্যাগি। সো আর খুবই ঝাল দিয়েছিল, এখানকার সবাই দেখছি একটু প্রচুর ঝাল খায়। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের বাকিটা। সো বন্ধুরা এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এখানে 10 টাকা দিয়ে টিকিট করলাম। সো টিকিট করার পরে এই রাস্তা দিয়ে যেতে হবে হেঁটে হেঁটে। সো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এখান থেকে সোজা হেঁটে হেঁটে যেতে হবে। সো আমি যাই পুরোটা, তারপরে গিয়ে দেখাচ্ছি। এখানে এরকম অ্যারো দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে লাইট হাউস বলে, দেখতে পাচ্ছ। সো এটাকে ফলো করতে হবে। সো বন্ধুরা এই যে ফাইনালি লাইট হাউসের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ডলফিন নোজ লাইট হাউস। সো এখানে জুতোগুলো খুলে যেতে হবে, এইখানে দেখছো জুতোগুলো রাখা রয়েছে,
সো এই জুতোগুলো খুলে তারপরে উপরে উঠতে হবে। সো বন্ধুরা, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। আর এখানে সাউন্ডটা একটু ইকো হবে, কারণ পুরো চারিদিকে বন্ধ আছে, দেখতে পাচ্ছ। সো এরকম সিঁড়ি দিয়ে উপরের দিকে আস্তে আস্তে উঠছি। এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে উপরে। তো উঠে তারপর দেখাচ্ছি, কারণ এখানে মোবাইল হাতে নিয়ে ওঠা যাবে না। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ডলফিন নোজ লাইট হাউস। সো এখানে দেখা কমপ্লিট হয়ে গেল। এবারে এখান থেকে ডাইরেক্ট হোটেলে যাব। আমার মোটামুটি ভাইজ্যাকের যে কটা সাইট সিন আছে সবই কমপ্লিট হয়ে গেছে, দুদিনেই কমপ্লিট হয়ে গেছে সব। সো এখন আর কোনো সাইট সিন নেই, বাকি যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে এখন চলে যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে তারপরে আবার একটু রেস্ট নিয়ে আরকে বিচের দিকে যাব। সো এখান থেকে এই ডলফিন নোজ লাইট হাউস থেকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে কি যে, মানে আরকে বিচের ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার, 51 মিনিটস লাগবে। আর এখন টাইম হচ্ছে কি যে 3:41। তো ইটিয়ে দেখাচ্ছে 4:32। রাস্তাটা দেখো একবার কিরম, খালি পুরো একদম ঘুরে 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 নামতে হবে। এবার দেখো রাস্তাটা পুরো জিগজ্যাগ রাস্তা। সো বন্ধুরা, এখন আমি ফ্ল্যাট ল্যান্ডে নেমে গেছি, পাহাড়ের ওপর থেকে নিচে নেমে গেছি। সো এখন 17 কিলোমিটার বাকি আছে, 34 মিনিট লাগবে দেখাচ্ছে। সো রাস্তা তার মানে একটু জ্যাম পাবো। সো বন্ধুরা, এখান দিয়ে ট্রেন লাইন আছে, এই যে মালগাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ। সেই মালগাড়ির পাশ থেকেই আমাদেরকে যেতে হবে। একদম আস্তে 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 যাচ্ছে মালগাড়িটা, দেখে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে। সো বন্ধুরা, আমি প্রথমে তো ভাবলাম যে হোটেলে যাব। সো হোটেলের কাছাকাছি চলে এসেছিলাম, বাট তারপরে দেখলাম কি যে এখন হাতে অনেকটা সময় আছে। সো এখন বাজে 4:35, এখন অনেকটা সময় আছে। সো ওই জন্য ভাবলাম কি যে হোটেলে এখন না গিয়ে এখন আরেকটা সাইট সিন করে নিই। সাইট সিন বলতে এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না, বাট যেহেতু হাতে সময় আছে সেই জন্য ভাবলাম যে ওখান দিয়ে ঘুরে আসি। আর ওটা হচ্ছে কি যে ভাইজ্যাক ফিশ অ্যাকোরিয়াম। সো ওখানে যাচ্ছি এখন। এখান থেকে 1.1 কিলোমিটার, 3 মিনিট লাগবে। যে আমার হোটেলের পাশেই, আমার হোটেলটাই জাস্ট আমার পাশেই। সো আমি মানে হোটেলের সামনে থেকেই আবার ডিসিশানটা চেঞ্জ করে আবার এখানে অ্যাকোরিয়ামের ওটার ম্যাপটা সেট করলাম। তো চলো ওটা ঘুরে আসি, ঘুরে এসে তারপরে হোটেলে যাব। সো আমি চলেই এসেছি, এই যে দেখতে পাচ্ছ এটা। সো এখানে বাইকটা কোথায় রাখবো সেটা দেখি। যে এখানে বাইক রাখার জায়গা আছে। এখানে বাইকটা রেখে দিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। সো বন্ধুরা, আমি চলে এসেছি এখানে, দেখতে পাচ্ছ মৎস্য দর্শনী লেখা আছে। সো এখানে দেখতে পাচ্ছ, আর উল্টো দিকেই আরকে বিচ। তো এইদিকে টিকিট কাউন্টারটা আছে, এইদিকে টিকিট কাউন্টার আছে। আর ওইখানে দেখতে পাচ্ছ আমার বাইকটা রাখা রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে ব্যাগটা দেখা যাচ্ছে ওইখানে। তো এর পাশ থেকে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে যে লেখা আছে। তো চলো টিকিট কেটে ঢুকি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুরা, এই যে এখানে বাইকটা রেখেছি, বাইকটা রেখে এখান থেকে এন্ট্রেন্স দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু মৎস্য দর্শনী। তো গেটটা খুলে এখানে ঢুকতে হবে। বাহ, বড় মাছ। মাছ আছে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। এটা পিরানা আছে আর পাকু আছে। তো মাছ আছে, ডিটেলসটা লেখা রয়েছে, তোমরা দেখতে পারো।
গোল্ড ফিশ, এটা তো সচরাচর দেখা যায় সব জায়গাতেই, অনেকের বাড়িতেই আছে, দেখতে পাচ্ছ। এরাও তো দেখিয়ে লাভ নেই, বেকার টাইম ওয়েস্ট, লোকের ঘরেই থাকে। তো এইদিকে আর একটা আছে, আগে এই দিকটা দেখে নিই। এখানে আছে টাইগার শার্ক, এখানে আছে হোয়াইট শার্ক, টাইগার শার্ক আর হোয়াইট শার্ক। এটা হচ্ছে হোয়াইট শার্ক, হচ্ছে টাইগার শার্ক। এইটা এখানে ভেঙে দিয়েছে, মানে বুঝতে পারছো কত এর পাওয়ার, এগুলো এখানে ভেঙে দিয়েছে, এত বড় সাইজ। এগুলো দেখছো এখানে সব ভেঙে গেছে কিরকম। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মৎস্য দর্শনী। সো মৎস্য দর্শনী থেকে বেরিয়ে সামনেই এটা আরকে বিচ। আরকে বিচে বেশ কিছুক্ষণ ছিলাম, অনেকক্ষণ বসলাম। সো দেখছি কি যে মেঘ ডাকছে খুব জোরে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খুব। সো ওই জন্য আর এখানে থাকছি না, রুমে চলে যাচ্ছি। তো বৃষ্টি যদি না হয় তাহলে আবার পরে আসবো সন্ধ্যের দিকে আরকে বিচে। এখন আপাতত রুমে চলে যাচ্ছি, কারণ আকাশ পুরো কালো করে এসেছে আর মেঘ ডাকছে হেভি জোরে জোরে, ওই জন্য আর এখানে থাকছি না।
তো বন্ধুরা, আমি ডিনার করার জন্য এসেছি এখানে। কালকের আমি এখান থেকে খাবার নিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ, হ্যাপি মিলিটারি হোটেল। তো আজকের আর এখান থেকে নিয়ে যাবো না রুমে, এখান থেকে ডাইরেক্ট ডিনার করে চলে যাবো, গিয়ে শুয়ে পড়বো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। তো এরপরে তো আর কোনো কাজ নেই, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকে ডাইরেক্ট।